হদ্দে ফাসিল এই দুই আলমের, ওই আলমের নাম হলো আলমে বরজখ। আলমে দুনিয়ার মেহনত যেমন হয়, দুনিয়ায় মানুষের কর্মকাণ্ড যেমন হয়, তার আলমে বরজখ এবং আলমে আখিরাত তেমন হয়। দুনিয়া থেকে যদি কেউ আল্লাহ পাককে খুশি কইরা আলমে বরজখের পথে যাত্রা করতে পারে, তাহলে আলমে বরজখ তার জন্য জান্নাতের বাগান হয়, কবরও জান্নাতের বাগান হয়। হাসরে আল্লাহ তাআলা তাকে স্থায়ী খুশি দান করবেন, জান্নাতের চিরস্থায়ী হায়াত, চিরস্থায়ী নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিবেন, যে আলমে দুনিয়াতে আল্লাহকে খুশি করে দেবে। আল্লাহরে সবাই খুশি করে না, সবার নজর আল্লাহ পাককে খুশি করার দিকে হয় না। কেউ আছে সারা জনম দুনিয়ার হায়াতটা খালি বউ বাচ্চা নিয়েই, তাদের সুবিধা অসুবিধা, তাদের খুশি, এটা খেয়াল করতে করতেই তার শেষ হয়ে যায়। আল্লাহ খুশি না নারাজ ওই দিকে খেয়াল করে না। কেউ আছে তার দলরে খুশি করতে করতেই সে মরে যায়। আল্লাহরে খুশি করার কাজ করার সময় দুনিয়ার হায়াতে তার হয় না, ওইদিকে তার নজরই যায় না। দলকে খুশি করার জন্য সব করে, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, রক্ত দেয়, প্রয়োজনে জীবন দেয়, জেল জুলুম বরদাস্ত করে, রাজনীতি করতে গিয়ে, দল করতে গিয়ে, দলকে খুশি করতে গিয়ে। আল্লাহকে খুশি করার জন্যে নামাজ পড়া, কোরআন পড়া, জিকির করা, ওয়াজ শোনা, ধর্মের কাজ করা, এগুলো করার সময় সে পায় না। দলকে খুশি করার জন্য নিজে এতটাই গাফিল হয় যে দলকে খুশি করতে গিয়ে জালেম হয়। দলের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দলকে বিজয়ী করার জন্য হেলমেট পরে সে গোলাগুলির মাঠে নেমে যায়, সে নিজেই পুলিশ আর্মি হয়ে যায়। ধারালো অস্ত্র সহ রাজপথে মহড়াদারি করার ভয়ঙ্কর কাজে সে নিয়োজিত হয়ে যায়। আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা করার চিন্তা তার আসে না। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার ভাবনা তার হয় না। এভাবেই এক সময় তার বিদায়ী ঘন্টা বেজে যায়, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থেকে যায়, তার বরজখটা দোজখের খণ্ড হয়ে যায়, আখিরাতেও সে দোজখী হিসেবে গণিত হয়ে যায়। কেউ আছে এই দুনিয়ার হায়াতে নকল সরকার, যেটা অস্থায়ী, কয়েকদিনের জন্য আসে, তারে খুশি করার জন্য পাগল হয়। এই সরকার যে সরকার বানায় তার কথা মনে থাকে না। তার সরকারের 5 গোলাম আমলার খাতায় নাম লেখায়, কিন্তু আল্লাহর বান্দার খাতায় নাম লেখানোর ধান্দা তার হয় না।
সরকারকে খুশি করার জন্য গুম করতে হইলে গুম করে ফেলায়, খুন করতে হইলে খুন করে ফেলায়, নেককারদের রক্ত দিয়া জমিন লাল করার প্রয়োজন হলে তাও করে সরকারকে খুশি করার জন্য। সরকারের হুকুমে নির্দোষ মানুষদেরকে গ্রেফতার করে, এদেশের আলেমদেরকে গ্রেফতার করেছে সরকারি আমলারা সরকারকে খুশি করার জন্য। যেমন আল্লামা মামুনুল হক সাহেবের নামে মামলা হইল মানিব্যাগ চুরির মামলা, আর আমার নামে মামলা হইল বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মারার মামলা। ককটেল চোখেই দেখিনি, যেই তারিখে মামলা ওই তারিখে বাইতুল মোকাররম নয়, আমি ওই দিন বরিশাল। পুলিশে বললাম, এই যে দেখেন আমি তো বরিশাল, মামলা হইল কেন? উপরের নির্দেশ হয়েছে। উপরের নির্দেশ মানে সে সরকারকে খুশি করার জন্য নির্দোষ মানুষকে দোষী বানাইবার কাগজ রেডি করছে, গ্রেফতার করেছে, অত্যাচার করেছে, রিমান্ডে ভয়াল অত্যাচার, ভয়ানক নির্যাতন আলেম ওলামাদেরকে সরকারি পুলিশরা করেছে। আমাদের মাদ্রাসার ছাত্রগুলার হাতের নখ প্লাস দিয়ে টাই না খুলে লইছে, কারে খুশি করার জন্য? সরকারকে খুশি করার জন্য। আবার জেলের ভেতর থেকে ফাঁসির আসামিকে পাহারা দিয়ে বিদেশ পাঠায় দিছে সরকারের ইশারায়, হুকুমে। সরকার খুশি কিনা এটা দেখে, কিন্তু আল্লাহ খুশি কিনা এটা দেখার টাইম তাদের নাই। সরকার তাদের পুরস্কারও দিছে, যারা ছিল পুলিশ এবারে ওসি বানাই দিছে, যারা ছিল ওসি তাদেরকে আরে কি দিছি মিয়া বাহিনী প্রধান বানাই দিছে, ডিআইজি বানাই দিছে, ইউনো থেকে এডিসি ডিসি হয়ে গেছে। সরকারের পা চাটা গোলামি করার কারণে আবার এরা যত আকাম করেছে তাদের আকাম গুলোকে সরকার ঢাকার জন্য তাদেরকে গোল্ড মেডেল দিয়া তাদের আকাম ঢাকার চেষ্টাও করেছে। নিষ্ঠাবান কর্মচারী, এই জন্য সে পুরস্কার পাওয়ার উপযুক্ত। জাতির চোখে ধোঁকা দিয়া তাদের সম্মানের চেয়ার দেওয়ার চেষ্টা করেছে, আর তারা সরকারকে খুশি করেছে, কিন্তু মহান আল্লাহকে নারাজ করেছে। আবার কিছু মানুষ আছে তারা ভিনদেশি দাদাদেরকে খুশি করার মেহনত করেছে, তাদের উপরে দাদারা খুশি কিন্তু আল্লাহ নারাজ। যেমন শেখ হাসিনা মোদি দাদারে খুশি করার জন্য আলেমদেরকে হত্যা করেছে, শহীদ করছে। ব্রাহ্মণবাড়িয়াতে গুলি করে সাধারণ মানুষকে মেরেছে, আলেম তালেবুল ইলমদেরকে শহীদ করেছে। হাটহাজারীতে গুলি করে মানুষ শহীদ করেছে। কারে খুশি করার জন্য? আল্লাহরে না মোদিরে? স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মোদি বিরোধী আন্দোলনে যেভাবে আলেম গ্রেফতার করা হয়েছে, এমনকি ইতিহাসের পাতায় স্বাধীনতার আগেও ভারতবর্ষে তালাশ করে পাওয়া যায়। ঘৃণ্য কায়দায় আলেমদেরকে গ্রেফতার করেছে, হাজার হাজার আলেমকে মামলা দিয়ে হয়রান পেরেশান করেছে।
কারে খুশি করার জন্য? মোদিরে খুশি করার জন্য, ইন্ডিয়ারে খুশি করার জন্য। মুসলমানদের সিলেবাসে আক্রমণ করে সিলেবাসের ভেতরে হিন্দুত্ববাদ ঢুকায়েছে, গোমাতা ঢুকায়েছে ইন্ডিয়াকে খুশি করার জন্য। আলেমদের উপর অত্যাচার করে কাদিয়ানীদের সহযোগিতা করেছে, খ্রিস্টান মিশনারিদের সহযোগিতা করেছে, আর নেককারদের উপরে অত্যাচার করেছে ভিনদেশী প্রভুদেরকে খুশি করার জন্য। আলেমদেরকে জেলখানায় আর নাস্তিকদেরকে সংসদে নিয়েছে। যারা নেকির কাজ করে তাদেরকে জঙ্গি বলে গালি দিয়েছে, আর যারা নর্তকী, গান বাদ্য অভিনয় নষ্ট কর্মের সাথে যারা জড়িত তাদেরকে সংসদ সদস্যের পদ দিয়ে সংসদে বসাইছে। এগুলোর মাধ্যমে তারা ভিনদেশী প্রভুদেরকে খুশি করেছে। অবশ্য মানুষদেরকে বুঝাইছে আমরা কিন্তু খুব ক্ষুধার্ত, মাইক পাইলেই আওয়ামী লীগের নেতারা আল্লাহ খোদার কথা না কইয়া শেখ হাসিনার কথা কইছে। তাদের নেত্রী ডেইলি 80 রাকাত নফল নামাজ পড়ে, প্রতিদিন 5 পারা 3 পারা কোরআন শরীফ পড়ে। তারা ইস্তেমার জায়গা দিয়েছে, তারা ইসলামিক ফাউন্ডেশন করেছে, তারা কওমি সনদের স্বীকৃতি দিয়েছে। তাদের নেত্রী হিজাব পরে, পর্দা করে, ফুল হাতা জামা পরে, প্রতি উপজেলা একটা করে মডেল মসজিদ নির্মাণ করেছে। এই সকল গুণগান তারা হরদম গেয়েছে, জাতিকে বুঝাইছে যে আমরা ইমানদার পাক্কা। জাতিকে বুঝাইছে শেখ হাসিনার সাথে আল্লাহর সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু 5 তারিখে আমরা দেখলাম আল্লাহর সাথে সম্পর্ক মোটেই ভালো না, তবে দিল্লির সাথে সম্পর্ক খুব ভালো। কিন্তু জমিনে কিছু মানুষ আছে তাদের উপরে মহান আল্লাহ খুশি, তাদের উপরে কাফেররা নারাজ, শয়তানরা নারাজ হতে পারে, তাদের উপরে সরকার নারাজ হতে পারে, তার পরিবারের লোকেরা তার উপরে নাখোশ, ছেলে বিরক্ত, কারণ তারা গুনাহ করার স্বাধীন চলার পরিবেশ দেয় না, বিবির উপরে পর্দা পুশিদা দিনদারির প্রেসার দেয়, ইচ্ছা মতো চলতে দেয় না। হতে পারে সমাজের মানুষের হক আদায় করার মতো খুব বেশি সুযোগ সময় সে আড্ডা দেওয়ার পায় না, কিন্তু তার জিন্দেগি বড় হিসাব নিকাশ ওয়ালা। সে আল্লাহর হুকুম অমান্য করে না, আল্লাহ পাককে অসন্তুষ্ট করে না। মহান আল্লাহ তার উপরে রাজি, যার উপরে মহান আল্লাহ রাজি তার দুনিয়ার অস্থায়ী হায়াত শেষ হয়,
মৃত্যু দরজা দিয়ে তার আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর কাছে যাত্রা শুরু হয়। তারপর যোগটা বড় সুন্দর হয়, কবর বড় সুন্দর হয়, তার কবর জান্নাতের বাগান হয়। আখিরাতে তার হিসাব নিকাশ আসান হয়। দুনিয়ার সংক্ষিপ্ত হায়াতে আল্লাহরে খুশি করার কারণে আল্লাহ তাআলা এই বান্দাটাকে মেহমান বানায়া জান্নাতের ভেতরে নিজে মেজবান হইয়া বান্দাকে আল্লাহর কাছে নিয়ে নেন। এই যে মানুষগুলা আছে তাদের দুনিয়ার জীবন সফল, তারা তাদের হায়াতে তাদের রবকে রাজি করতে পারছে, মহান আল্লাহ তাদের উপরে খুশি। এরা হলো বস্তুত দুনিয়ার জিন্দেগিতে চালাক চতুর বুদ্ধিমান মানুষ। এরা দুনিয়ায় থাইকা দুনিয়ার ধান্দা করে নাই, থাকছে দুনিয়ায়। যেখানে তারা যাবে ওই জায়গাকে তারা গঠন করেছে। তাদেরকে আল্লাহর রাসূল বলেছেন এরা হলো বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বা'দাল মাউত। এই যে কেউ আখিরাত গঠন করবে অথবা আল্লাহকে খুশি করবে, এর জন্য তাকে ঈমানদার হতে হবে এবং ঈমানের দাবি পূরণকারী মুমিন হতে হবে। শুধু ঈমানওয়ালা হইলেই হবে না, ঈমানের দাবি পূরণ করে ইস্তেকামতের সাথে মুমিন হিসেবেই আল্লাহর কাছে নিজেকে পেশ করতে হবে। অনেকে মনে করে ঈমানের ঘরে জন্মাইলেই বুঝি জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। মুসলিম ঘরে জন্মাইছে, মেহনতের দরকার নাই, এমনি সে জান্নাতে চলে যাবে, এরকম ধান্দা করে অনেকে বসে থাকে। আল্লাহর রাসূল বলেছেন এরা বুদ্ধিমান নয়, এরা কল্পনার রাজ্যে বসবাস করে। জান্নাত এত সস্তা জিনিসের নাম না। हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं। हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं। राह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए ऐशो इशरतो मस्ती नहीं, जाए ऐशो इशरतो मस्ती नहीं। দুনিয়ার হায়াত অথবা দুনিয়ার জিন্দেগি এটা মানুষের রং তামাশার জন্য না, নিজের মনে যা চায় তা করার জন্য না। দুনিয়ার জিন্দেগি হলো মানুষের আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার জিন্দেগি হলো জান্নাতের সরসামান অর্জনের জন্য। মাজরাতুল আখিরাহ, কারণ দুনিয়া এটা তো যাইতাছে, আখিরাত আইতেছে। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। আল্লাহর রাসূল বলেন দুনিয়া হলো পিছনে যাইতেছে আর আখিরাত আমার কাছে আসতেছে।
তার মানে দুনিয়া থেকে আমরা আখিরাতের দিকে যাইতাছি। জন্মের মাধ্যমে দুনিয়ায় আসছি, এবার দিন যাইতেছি, আখিরাতের দিকে আমাদের পথ চলা হইতেছে, আর দুনিয়ার পিছনে পড়তেছে। আর দুনিয়া মুদবিরাতুন, দুনিয়া আমাদের পেছনে পড়তেছে, আর আমাদের সামনে যেটা আসতেছে সেটা হলো ওয়াল আখিরাতু মুকবিলাতুন, আখিরাত আমাদের সামনে আসতেছে। আল্লাহর রাসূল বলেন, তোমরা দুনিয়ার হয়েও না, তোমরা আখিরাতের হয়ে যাও। কুনু মিন আবনাইল আখিরাহ। আর আল্লাহর রাসূল বলেন, তোমরা দুনিয়া পিছনে রেখে যাইতেছো, তাই দুনিয়া বানানোর ধান্দা না কইরা কুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা আখিরাত বানাও, আখিরাতকে আপন বানাও। যারা আখিরাতকে বানাইবা তারা সফল হয়ে যাইবা, কারণ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত দুনিয়ার চাইতে উত্তম। আখিরাতটা হলো স্থায়ী, দুনিয়াটা হলো অস্থায়ী। দুনিয়ার ইজ্জত অস্থায়ী, আখিরাতের ইজ্জত স্থায়ী। দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি অস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। আখিরাত যে কামাই করলো এটা আর কখনো তার কাছ থেকে যাবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। দুনিয়ার ধন দৌলত কিছুদিন মানুষের হাতে থাকে, এরপরে অন্যের কাছে যায় না। দুনিয়ার জিন্দেগিতে সব আশা পুরা হয় না। দুনিয়ার জিন্দেগিতে স্থায়ী ভাবে থাকা যায় না, মুসাফির খানার মতো। আখিরাত, আখিরাতের জিন্দেগিতে যা দখলে আসবে এটা কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার, জোরে করে বলো। শেষ হইতো না এটা। যৌবন কোনোদিন হারাইব না, সুস্থতা কোনোদিন নষ্ট হইব না, রাজত্ব কোনোদিন যাইব না দুনিয়ার রাজত্বের মতো। দুনিয়ার রাজত্ব টিকে না, হাসিনাটাও টিকে নাই। জান্নাতের রাজত্ব কেউ নিতে পারবে না। দুনিয়ার রাজত্ব তো ছোট, জান্নাতের আখিরাতের রাজত্ব ছোট না, এটা অনেক বড়। এটা সবচেয়ে ছোট রাজত্ব যেটা, সেটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। ওইখানে একবার ঢুকলে ওখান থেকে কেউ দাওয়াত দিয়ে বের করতে পারবে না, ওখান থেকে হেলিকপ্টার দিয়ে পালাইতে হবে। ওখানে খানা পিনা আমারটা আর একজনে খাবে না। এখানে তো ইচ্ছা করছিল দুপুর বেলায় সুন্দর একটা খানা খাইব, মাছ গোস আন্ডা মাছ খান্ডা পাকাইছিল, কিন্তু খাওয়ার মতো সুযোগ হয় নাই। রামসে নিজে খাইতে ছাত্ররা খায়া ফেলাইছে। বাড়িটা ভাঙা ফেলাইছে, রাজবাড়ি কোন ভবন ভাঙা ফেলাইছে, জান্নাত তো ভাঙতে পারতো না।
জান্নাতের রাজমহল থেকে কেউ বের করতে পারবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। গণভবন থেকে বের করে দিছি, জান্নাত থেকে কেউ বের করতে পারবে না। দুনিয়ায় মনের আশা পুরা হয় না, জান্নাতে যা ইচ্ছা করবে কল্পনা করবে তাও পুরা হবে। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যা কল্পনা করবে তাও পুরা হয়ে যাবে। চেষ্টা করছে থাকতে পারে নাই, রান্না করছে খাওয়ার জন্য খাইতে পারে নাই। আখিরাতে ইস্তেহা করলে তাও সামনে আসবে। পাখি উপর দিয়া উঠতেছে, মনে মনে কল্পনা করবে হায় রে এই পাখির কাবাবটা যদি খাইতে পারতাম মজা লাগতো। কল্পনা করার সাথে সাথে আকাশে উড়ন্ত পাখি কাবাব হয়ে দস্তরখানে তার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ আওয়াজ করে কোন, সুবহানাল্লাহ আওয়াজ করে কোন। সুবহানাল্লাহ বললে নেকি আছে। মাহফিলে আসেই মানুষ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এগুলো বলার লাগে। কারণ এতে খুশি হয় কে? জোরে আওয়াজ করে বলেন, বলেন আওয়াজ করে আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত পাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমার রবকে। আরো জোরে আমার রবকে জোরে আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, নাই কোনো মাবুদ, একজন তিনি কে? এই কথাটা যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে, নিশ্চয়ই যারা বলবে আমার রব কি, নিশ্চয়ই আমার রব কি, জোরে বলেন রবের সবাই ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। ওই রবের বরত্ব বলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব জোরে বর্ণনা করা এটা একটা সুন্নত আমল। কারণ আল্লাহু আকবার জোরে বললে ঈমান বেড়ে যায়, আল্লাহু আকবার জোরে বললে দুশমন ভয় পায়, আল্লাহু আকবার জোরে বললে জমিনে ইসলামের প্রভাব পড়ে যায়, আল্লাহু আকবার জোরে বললে শয়তান দৌড়ে পালায়া যায়। যতদূর আল্লাহু আকবারের আওয়াজ যায় শয়তান তত দূরে চলে যায়। সুতরাং আল্লাহকে খুশি করতে, জমিনে আল্লাহর নামের প্রভাব ফেলতে, ঈমান বৃদ্ধি করতে এবং শয়তান তাড়াইতে 3 দিনের শ্রেষ্ঠ আওয়াজে চিৎকার করে সবাই বলেন আল্লাহু আকবার। এটা শ্রেষ্ঠ আওয়াজ দিয়েছেন 3 দিনে। না খায় বসে না খায় তো আওয়াজ ভালো হয়।
খাইলে আওয়াজ দেওয়া কষ্ট। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 16 বছর পরে এরকম আজাদির সাথে আল্লাহু আকবার কইতাছেন, এটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যত আদায় হবে, তত বাংলাদেশ থেকে দিল্লির দাস তাড়ানো খালি না, দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়ানো যাবে। সুতরাং খুশি কর্ম কাকে? জোরে আওয়াজ করে বলে, কারণ আমাদের রবকে। এই কথার কিছু দাবি আছে, আমার রব আল্লাহ, সুতরাং আল্লাহর গোলামি ছাড়া আমি আর কোন কারোর গোলামি করব না। ব্যক্তির গোলামি করা যাবে? জোরে বলবেন। ইমানি কথা, এর প্রত্যেকটা শব্দের সাথে ইমানের সম্পর্ক। আল্লাহর গোলাম কোন নেতার গোলাম হইতে পারে? আল্লাহর গোলাম কোন দলের গোলাম হইতে পারে? আল্লাহর গোলাম কি চাকরির গোলাম হইতে পারে? আল্লাহর গোলাম কি কাফের মুশরিকের কথায় চলতে পারে? আল্লাহর গোলামের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হবে আল্লাহর লগে, কারণ সে আল্লাহর গোলাম। তার সম্পর্ক হবে কার লগে? জোরে বলেন, আল্লাহর লগে। আল্লাহর গোলাম হয়েছি, আল্লাহর গোলামি ছেড়ে দিয়া গুনাহ করতে পারবে না, এটা কালেমার দাবি। ইস্তিকামাত, সুম্মা ইস্তাকামু। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, বইলা এটা কাজে কর্মে প্রমাণ করবে সে আর কারোর গোলামি করে না, গোলামি করে একজন, আর তিনি কে? আল্লাহ। এই কারণে সে মাজার পূজা করে না, কবর পূজা করে না, দল পূজা করে না, দাদা বাবুদের পূজা করে না, আল্লাহর হুকুমে চলে, আল্লাহর গোলামি করে। এ কারণে শয়তান খুশি হয় এমন কোন কাজে সে যায় না, সে গানে যায় না, সে পূজা যায় না। কি যে মুসলমান পূজায় যায় সে কালেমার উপরে অটল না। শেখ হাসিনা চেষ্টা করেছে কালেমার অটলতা ভাঙতে, এ কারণেই মসজিদ বানাইছে, কিন্তু জামাতের সাথে কাউরে নামাজ পড়তে পারে, কিন্তু মন্দিরে যাওয়ার উৎসাহ দিয়ে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। সবাই মন্দিরে যেতে পারে, এরা কিন্তু হিন্দুরা আমি সব উপজেলায় মসজিদ বানাইছি, তুই আম করল, সুতরাং আমার মসজিদে তোরাও যাই, শুক্রবারে নামাজ পড়িস, চিনি খাস। এই কথা বলছে? হ্যাঁ, কথা কেন বলছে? এই কথা বলছে? হিন্দু করে মসজিদে যেতে বলছে, কিন্তু মুসলমানদেরকে কি পূজায় যেতে বলছে না? বোঝা যায় একাত্মবাদ প্রতিষ্ঠা করতে চায় না, প্রতিষ্ঠা করতে যায় হিন্দুত্ববাদ। আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বা ঠিক? জোরে বলেন। যারা পূজায় যাবে তাদের ঈমান কি থাকবে না চলে যাবে? তারা কি কালিমার উপরে অটল রইল না কালিমার আদর্শ ভাঙলো? যারা কালিমার আদর্শ থেকে সরে দাঁড়ালো তাদের উপরে কি মহান আল্লাহ খুশি না নারাজ? শুধুই মাত্র কেউ যদি বহুত্ববাদ বর্জনকারী হয় তার উপরে আল্লাহ এত খুশি হয় যে আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যায়। যেমন আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের 7 যুবক, এদের পূজা ভাল লাগে না, ব্যাস এটাই তাদের গুণ যে তাদের কি ভাল লাগে না? বলেন কি ভাল লাগে না? কিছু মুসলমান আছে ওদের ওয়াজ ভাল লাগে না, শের ভাল লাগে না,
ওর পূজা ভাল লাগে, একতারা দুতারা টুনটুনা টুনটুন এগুলো ভাল লাগে। আসহাবে কাহাফের গুণ হলো জালিম রাজা মূর্তি পূজার মেলা দিছে। এই মূর্তি পূজার মেলা শহরে গানের আওয়াজ তাদের ভাল লাগে না। তারা জাতীয় ভাবে যে পূজা হইতেছে পূজার আসর থেকে বের হয়ে পাহাড়ি এলাকায় চলে গেছে। বাদ্যের আওয়াজ যেন কানে না যায়, তারা একটু জিকির আজকার করবে, তারা এক আল্লাহ পাইতে চায়। কেউ কিন্তু কাউকে চিনে না, একজন একজন করে শহর থেকে বাইরে হয়ে যায়। আপনারা যেমন 100 গ্রাম থেকে একত্রিত হয়েছেন, ঠিক ওরকম 7 গ্রামের 7 যুবক এক গাছের ছায়ার নিচে এসে একত্রিত হয়েছে। এবার একজন আর একজনকে জিজ্ঞাসা, এই শহর থেকে আইসিস কে রে? বোঝা ভাল লাগে না, এ বহুত্ববাদ ভাল লাগে না, আমি একাত্মবাদ বিশ্বাসী। আল্লাহু আকবার জোরে বলেন। আর একজন, তুই আইসিস কি লাগে রে? আমারও এই মূর্তি পূজা ভাল লাগে না। বাংলাদেশের আপমর ছাত্র জনতা ওরা 5 তারিখে দেখায় দিছে ওরা একাত্মবাদ বিশ্বাসী, এক আল্লাহর গোলাম। ওদের মূর্তি ভাল লাগে না। 24 ঘন্টার ভেতরে হাসিনা যত মূর্তি বানিয়েছিল সব মূর্তি ভেঙে মূর্তির উপরে পেশাব করেছে। কারণ এটা তো শাহজালালের দেশ। এটা কি রামবাবু দেশ পাইছে? এটা আলেম ওলামার দেশ, এটা ইমানদারের দেশ। ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছিলেন, হাজার হাজার কোটি টাকার মূর্তির মূল্য শাহজালালের দেশের ইমানদারদের কাছে 1 জাররা নাই। 24 ঘন্টার ভেতরে সব সাফ করছে, পরিষ্কার করছে। মূর্তির প্রতি ঘৃণার ঈমান, বহুত্ববাদের প্রতি ঘৃণার ঈমান, এতটুকু ইস্তেকামত আল্লাহর কাছে অনেক দামি, যেটা আসহাবে কাহফের ভেতরে ছিল। এর 7 জন, এদের মূর্তি পূজা ভাল লাগে না, এক জায়গায় হয়েছে। এবার 7 জনে মিলা কয় বয়ে থাকবো গাছতলায় কতক্ষণ, যতক্ষণ পূজা চলে চল যাই, আমরা একটু ঘুমাই গে। ঘুমানোর লেগে গুহার দিকে যাইতেছে। এই 7 জনের পিছে পিছে শহর থেকে একটা কুকুর বের হয়ে আসছে। 7 জন যায়, কুকুর পিছে পিছে যায়। 7 জনের দুশ্চিন্তা, পালায় আইলাম নিরিবিলি থাকতে, কুত্তায় যদি গেও গেও করে তাহলে আমরা জালিম রাজার কাছে ধরা খাই যাব। 7 জনে মিলা কুত্তারে তাড়ায়, যা সর সর, তুই আইস না, তুই আইস না। ওরা কুকুরে তাড়ায়, কিন্তু কুকুর করে ছাড়ে না। ওরা যেদিকে যায় কুকুর ওই দিকে যায়। 7 জনে মিলা কুকুরে দিছে ধাওয়া। আল্লাহর কুদরতে কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলে, দাওয়াজ করে তোর পূজা ভাল লাগে না, ওর পূজা ভাল লাগে না, তাই তোর লগে আইছি, এরকম করছ কেন? জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া কালবুহুম, এই মানুষগুলার আকীদা যেমন কুকুরটার আকীদা তেমন। এই 7 জন যেমন ইমানদার, কুকুরটা ইমানদার, কুকুরের জবান খুলে গেছে। কুকুর কথা বলে, তারাইস না, আমারে লগে ল, ডিস্টার্ব দিব না, আমি তোর পাহাড় দিব, ডিস্টার্ব দিব না, তোরে
কুকুরের সাথে লয়ে লইছি। বলেন তো কুকুরের কথা বলাইলো কে? আল্লাহর কুদরতে কুত্তারে কথা বলানো এটা আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? আল্লাহর রাসূলের সাথে উট কথা বলেছে। শিকায়াতুল জামাল হাদিস, উট যে নবীর লগে কথা বললো, উটকে কথা বলাইলো কে? পারে কি পারে না? আল্লাহর রাসূলের সাথে হরিণী কথা বলেছে। হরিণী, আল্লাহর নবী হরিণীর কথা শুনে হরিণীর জামিন হয়ে আল্লাহর রাসূল বসে রয়েছে। হরিণীকে বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য ছুটি দিয়ে দিচ্ছে। হরিণীর সাথে আল্লাহর নবী কথা বললেন। হরিণকে দোস্তের সাথে কথা বলাইলো কি? সাহাবী হযরত সফিনা, শুআবুল ঈমানের বর্ণনা। এক সাহাবীর নাম সফিনা। আরবের মানুষ তেমন সাঁতার জানে না, কারণ মরু অঞ্চলে তাদের বসবাস, পানির লড়ে দেখা হয় না। তো হযরত সফিনা নৌকা ভ্রমণে গেছে, সাগরের ভেতরে জাহাজ ডুবে গেছে। কিন্তু হযরত সফিনা বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানে এনেছেন, হযরত সফিনা কিছু কিছু সাঁতার জানতেন। তিনি জাহাজের একটা তক্তা ধইরা সাঁতরাইতেছে। সাঁতরাইতে সাগরের মাঝখান থেকে হযরত সফিনাকে মহান আল্লাহ বাঁচায় দিছে। কারণ বাঁচানোর মালিক কে? আর জোরে বলেন কি? জীবন মরণ কার? আল্লাহর। হায়াত দিবেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ। যার মৃত্যু যখন লিখেছেন তখন তার মরণ হবে, আগেও হবে না, পরেও হবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ নির্ধারণকারী আল্লাহ। আল্লাহ যদি কাউরে না মারে তো আগুনে ফেলাইলেও মরে না। ইব্রাহিম, আল্লাহ যদি কাউরে না মারে পানির ভেতরে, সাগরের নিচে, মাছের ভিতরে তারে মারে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যদি কাউরে বাঁচায় রাখে তো দুনিয়ায় রাখা লাগে না, আসমানেও বাঁচায় রাখে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ বাঁচানেওয়ালা কি? আরো জোরে আওয়াজ করে বলেন, বাঁচানেওয়ালা কি? তো হযরত সফিনা সাগরের ভিতরে বাচ্চা গেলেন, বাঁচায় দিলেন আল্লাহ। এবার তক্তা ধইরা সাঁতরাইতে সাগরের তীরে চলে আসছে। কিন্তু ভাগ্যটাই এমন, বাদশা যে তীরে আসছে এই তীরটা হলো জঙ্গল তীর। যেই জঙ্গলের ভেতরে অনেক বাঘ আছে, একদিক দিয়ে পানির থেকে একটু উপরে উঠছে, আর জঙ্গল থেকে বাঘ একটা সামনের দিকে থাবা দেওয়ার জন্য আসছে। এখন ওনারে ধরব। ইমাম বাইহাকী বর্ণনা করেন, হযরত সফিনা তিনি খুতবা দেওয়া শুরু করছেন। সাহাবীর মতো খুতবা দিতেছে আর কি। সাহাবী যুদ্ধে যা জঙ্গলের ভিতরে উঁচু জায়গায় দাঁড়ায় কয়, আয় জঙ্গলের প্রাণীরা সব চলে যা, আমরা নবীর সাহাবী, তোর কারণে আমাদের ডর লাগে, বাইরে যা।
ঘোষণা দেওয়ার সাথে সাথে জঙ্গলের সব প্রাণীরা জঙ্গল খালি করে সাহাবীদের জন্য খালি করে দিচ্ছে। হযরত সফিনা উনিও খুতবা দিতেছে, আয় সাবধান সাবধান, আমার দিকে আসবি না, আমি মুমিন। কারণ মুমিনের ভয় নাই, চিন্তা নাই, মুমিনের জিম্মাদার কি আল্লাহ। মুমিনের উপরে রহমত দান করেন কি আল্লাহ। মুমিনরে ভয় থেকে দুশ্চিন্তা থেকে বাঁচাইবো কে আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। মুমিনকে নিশ্চিন্ত করার জিম্মাদার আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ইমানদারদের জিম্মাদার কে আল্লাহ। ইমানদারদের জিম্মাদার আল্লাহ। হযরত সফিনা বলে, আয় বাঘ সাবধান, সামনের দিকে আসবি না, আমি এক আল্লাহর গোলাম। চিনোস আমি কে? আমি আল্লাহর দোস্ত হাবিবুল্লাহর হাতে হাত রাখা কালেমা পড়া মুসলমান। আল্লাহু আকবার, জোরে করে বলেন। সাবধান আসবি না, কিন্তু কথাটা খুতবাটা দেওয়ার সাথে সাথে বাঘের গরম থাবা নরম হইয়া বাঘটা সুন্দর ভদ্র হয়ে দাঁড়ায় গেছে। বাঘটা বলতেছে, আমিও তো, আমার নবীও তো সাইয়্যিদুল মুরসালিন, জংলায় থাকি, নবীরে দেখিনি, যা যে চোখ রাসূল দেখছে তারে তো দেখলাম। এবার বাঘটা হযরত সফিনার পাশে যায় দাঁড়ায় গেছে। বাঘ দাঁড়ায় বলতেছে, সফিনা তুমি আমার পিঠের উপরে হাত রাখো আর আমার সাথে চলতে থাকো, কারণ আমি জঙ্গলের সর্দার। তুমি যদি আমার পিঠে হাত রাখো সবাই বুঝবে আমি তোমার অনুগত। জঙ্গলের অন্য হিংস্র প্রাণীরা তোমার উপরে আক্রমণ করবে না, আর আমি তুমি নবীর সাহাবীকে জঙ্গল পার করে দেওয়ার জিম্মাদার। বাঘ পাহারা দিয়া হযরত সফিনাকে গোটা জঙ্গল পার করে জনবসতি এলাকা পর্যন্ত আগায় দিয়েছে। এবার বাঘ ইশারা দিয়ে কয়ে, যাও গা, ওই যে মানুষ আছে এখানে, তোমার আর চিন্তা নাই, চলে যাও। হযরত সফিনা যাইতে ছিল, বাঘ হযরত সফিনার দিকে তাকায় তাকায় কাঁদতেছিল, বুঝাইতেছিল, তুই নবীর সাহাবী, তোরে দেখলাম, তোর বিয়োগ জ্বালায় আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতে কাঁদলাম। বাঘ কাঁদতেছিল। বাঘের যে কথা বলা এলো কে? আল্লাহ। ওরকম আসহাবে কাহফের কুকুরও কথা বলে, কয় আমিও মুমিন। শুধুই মাত্র মূর্তি পূজা এটা অপছন্দ করার ঈমানের কারণে 309 বছর আসহাবে কাহফকে আল্লাহ তাআলা ঘুম পাড়াইছেন, এবং ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা কুদরতি রিজিক তাদের খাওয়াইছেন। 309 বছর পর ঘুম থেকে জায়গা তারা বাজারে গেছে খাওয়ান কিনতে, যা দেখে টাকা চলে না। 309 বছর আগের টাকা ধরা খেয়ে গেছে। করতে আইছিস? আমরা তো গোয়া থেকে আইছি, গুপ্তধন পাইছিল টাকা অনেক আগে। না না না, এগুলো আমাকে বাপদাদা পকেটে দিতে হয়। এগুলো তোরা তাহলে কোন রাজার আমলের লোক? কয় আমাদের রাজা অমুক। কয় তাহলে তো ঠিকই আছে। কয় এখন রাজা কি? কয় এখন এক মুসলিম রাজা। তার মানে ইমান নিয়ে ঘুমায় রয়েছে। ইমানদারের ঘুমেরও দাম আছে। আল্লাহ তাআলা 7 জন ইমানদারের ইমানি হিজরতের বদলায়
300 বছর পরে এক সময় আল্লাহ তাআলা কালিমার পতাকাকে বুলন্দ করেছে। 7 জন মুমিনের ত্যাগ আর কুরবানির কারণে যদি 300 বছর পরে ইসলামের হুকুমত হয় আর আসহাবে কাহাফের জাগ্রত হওয়া দেখে যদি গোটা শহরের মানুষ মুসলমান হয়, তাহলে মনে রাখবি মুমিনের গুণের দাম আছে, শাপলা চত্বরে আলেমের রক্তের বুঝি দাম নাই। এই জমিনে মুসলমানের রক্ত আছে। নাস্তিকের দালালরা এদেশে ভিন্ন স্বপ্ন দেখো না, ভিন্ন স্বপ্ন দেখলে শাহজালালের সন্তানরা ভিনদেশি দালালদেরকে দেশে জায়গা দেয় না। সুতরাং ইমানদারের জিম্মাদার আল্লাহ তখন হবে যখন ইমানদার ইমানে অটল রবে, ইমানের দাবি পূরণ করবে। সুতরাং এহে ইমানদারের কাফেলা, ইমানের দাবি পূরণ করতে, ইবাদত করতে, বন্দেগী করতে, রমজানের গোলামি করতে, ইমানের দাবি পূরণ করে দাওয়াত ও তাবলীগ করতে, ইমানের দাবি পূরণ করতে যুদ্ধের ময়দানে জিহাদ করে নিজেকে শহীদ করতে প্রস্তুত রাখবেন তো ইনশাআল্লাহ। যদি এই প্রস্তুতি রয় তাহলে আল্লাহর ওয়াদা আছে, একদিক দিয়ে আমাদের দুনিয়ার হায়াত শেষ হবে, আরেক দিক দিয়ে আমাদের দুখুলে জান্নাত হবে। আল্লাহ হবে মেজবান, আমরা হব আল্লাহর মেহমান। সুতরাং এদেশের উলামায়ে কেরাম যদি ডাক দেয়, আসো শাহাদাতের দস্তরখানে আসো, কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে, নাস্তিকদের বিচার কায়েম করতে হবে, বেরিয়ে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন করে রাজপথে দাঁড়াতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? বলুন তো কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? আর ইমানের আওয়াজে চিৎকার করে বলেন মুসলমান না কাফের? কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। ফাঁসি 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 চাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আর আপা তো মাঝে মাঝে খবর পাঠায় উনি আসতেছে। আমরাও শরাতি সম্মেলন থেকে আপাকে দাওয়াত দিচ্ছি। আপা, আপনার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। আপনি আইসা বলেন, আপনার ট্রাইব্যুনালে আপনার বিচার করা হবে যা যা কাম করেছেন। আইসা বলেন। আরেকটা কথা মনে রাখতে হবে, আগামীর নির্বাচন অথবা আগামীর সরকার গঠন হবে ইসলামের সরকার, কোরআন সুন্নাহর সরকার, 17 কোটি মুসলমানের ঈমান রক্ষা করার সরকার, নাস্তিক মুরতাদ কাদিয়ানীর মতবাদকে দাফন করার সরকার। জোরে আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক, জোরে আওয়াজ করে বলেন। সুতরাং তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ? ভোটটা হুশ করে দিন। যার এজেন্ডা হবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করা, যার নির্বাচনী ইশতেহার হবে শিক্ষা সিলেবাসের সংস্কার করা, যার নির্বাচনী ইশতেহার হবে মুসলমানের মাটিতে উলামায়ে দ্বীন, মাদ্রাসা, তাকওয়া, তাহারা এই নিরাপত্তা বিধান করা, নাস্তিক মুরতাদের শাস্তি কায়েম করা, তার সাথে আছে। এক কথায় জোরাত করেন